বাংলা স্বরবর্ণের ইংরেজি প্রতিবর্ণ এবং বাংলা ব্যঞ্জনবর্ণের ইংরেজি প্রতিবর্ণ তোমরা আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছ এবং এগুলোর সাহায্যে এগুলির সাথে তোমরা বাংলা নামগুলো কিভাবে ইংরেজিতে লিখতে পারবে এবং পড়তে পারবে সেটাই আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব। তো চলো শুরু করা যাক। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, তাহলে খুব সহজেই তোমরা বাংলা নামের ইংরেজি প্রতিবর্ণগুলো শিখে নিতে পারবে। তো প্রথমে এখানে দেখো বাংলা স্বরবর্ণের যে ইংরেজি প্রতিবর্ণগুলো হয় সেগুলো এখানে দেওয়া আছে এবং তার সাথে বাংলা ব্যঞ্জনবর্ণের ইংরেজি প্রতিবর্ণগুলোও দেওয়া আছে, যেমন ক, খ, এরপর ইঙ, দন্তের ন, দন্তস্থ এসবেরই ইংরেজি প্রতিবর্ণগুলো দেওয়া আছে। তো এগুলোর সাহায্যে আমরা বাংলা নামগুলোর ইংরেজি অক্ষর, ইংরেজি প্রতিবর্ণগুলো দেখে নেব। তো প্রথম যে নামটি বলছে সেটা হলো বিক্রম। আজকে প্রত্যেকটি নাম যেগুলো আছে সেগুলো হলো ছেলেদের নাম। তো আজকে আমরা এই নামগুলো দেখে নিচ্ছি। তো দেখো বিক্রম, তো বয়ের ইংরেজি প্রতিবর্ণ হলো বি, অনেক সময় আবার ভিও হয়, কিন্তু আমরা এখানে বি ব্যবহার করছি। আর হসিকারের জন্য আই, বি আই, বি। কয়ের জন্য কে হবে, রফালার জন্য হবে আর, বিক্রম। আর কয়রা ফলার পরে দেখো একটা অ সাউন্ড আসছে, তাই হলো এ। আর ময়ের ইংরেজি প্রতিবর্ণ হলো এম, বি আই কে আর এ এম, বিক্রম। এইভাবে আমরা প্রত্যেকটি নামের ইংরেজি প্রতিবর্ণগুলো দেখে নেব। পরের নামটি দেখে নেওয়া যাক, বিবেক। বিবেক এটিও একটা ছেলের নাম, তার ইংরেজি প্রতিবর্ণটা দেখে নেওয়া যাক। তো বয়ের জন্য আবারও ইংরেজি প্রতিবর্ণ হচ্ছে ভি। এখানে আমরা বিটাকে ব্যবহার না করে উচ্চারণটা করছি ভি, ভি আই। হসিকারের জন্য আই, আবারও এরপর বি আছে, মানে ব আছে, তার জন্য ইংরেজি প্রতিবর্ণ হবে বি। একারের জন্য ইংরেজি প্রতিবর্ণ ই, আর কয়ের ইংরেজি প্রতিবর্ণ কে, ভি আই বি ই কে, বিবেক। এরপরের নামটা হলো অজিত। তো অয়ের জন্য ইংরেজি সাউন্ড, ইংরেজি প্রতিবর্ণ হচ্ছে এ। বর্গের জয়ের ইংরেজি প্রতিবর্ণ জে। দীর্ঘইকারের ইংরেজি প্রতিবর্ণ হলো আই। আবার অনেক সময় ইংরেজি প্রতিবর্ণ হয় ই আই। যদি দীর্ঘইকার শব্দের শেষে থাকে তখন হয় ই আই অথবা ডবল ই, আর দীর্ঘইকার যদি শব্দের মধ্যিখানে হয় তখন হয় আই। তো এ জি আই টি, অজিত। পরের নামটা হলো নির্মল। দন্তন্বয়ের জন্য এন, হস্যিকারের জন্য আই। এরপর হচ্ছে রয়ের সাউন্ড আসছে নির, তো রয়ের সাউন্ডের জন্য আমরা লিখছি আর। ময়ের জন্য এম, এরপর অ সাউন্ড আসছে তাই এ হলো, এরপর লয়ের উচ্চারণ হলো এলের মতো, এন আই আর এম এ এল, নির্মল। পরের বাংলা নামটা দেখে নেওয়া যাক, যেটার ইংরেজি প্রতিবর্ণটা কি হচ্ছে, অসুখ। তো অয়ের জন্য ইংরেজি উচ্চারণ এ, তালবেশয়ের জন্য এস এইচ, আর ওকারের জন্য আমরা জানি উচ্চারণ হয় ও। আর কয়ের জন্য ইংরেজি প্রতিবর্ণ কে, এ এস এইচ ও কে, অশোক। এরপর পরের বাংলা নামটা হচ্ছে সোমনাথ। তো এটার ইংরেজি প্রতিবর্ণটা দেখে নেওয়া যাক। নদ্যস্বরের জন্য ইংরেজি উচ্চারণ হলো এস, ওকারের জন্য হলো ও। এরপর ম আছে, ময়ের ইংরেজি প্রতিবর্ণ এম, সোম। এবার দন্তন্বয়ের জন্য এন, আকারের জন্য এ, আর থয়ের ইংরেজি সাউন্ড প্রতিবর্ণ হলো টি এইচ, এস ও এম, সোম, এন এ টি এইচ, নাথ, সোমনাথ। পরের নামটাও দেখো ঠিক একই রকম আছে, রাজনাথ। তো এটারও ইংরেজি প্রতিবর্ণটা আমরা দেখে নিই। তো রয়ের ইংরেজি সাউন্ড প্রতিবর্ণ হলো আর, আকারের জন্য ইংরেজি প্রতিবর্ণ হচ্ছে এ, আর এ। বর্গের জয়ের ইংরেজি প্রতিবর্ণ জে, রাজ, আর এ জে, রাজ। এরপর নাথ, তো দন্তন্বয়ের ইংরেজি প্রতিবর্ণ হচ্ছে এন, আকারের জন্য এ, আর থয়ের জন্য টি এইচ, আর এ জে, এন এ টি এইচ, রাজনাথ। পরের নামটি হচ্ছে তরুণ। তো তয়ের জন্য ইংরেজি প্রতিবর্ণ হচ্ছে টি। এরপরে তয়ের পরে দেখো একটা অ সাউন্ড আসছে, তাই উচ্চারণ হচ্ছে এ, টি এ। এরপর র আছে, রয়ের ইংরেজি সাউন্ড প্রতিবর্ণ হলো আর, আর হস্যকারের ইংরেজি প্রতিবর্ণ হলো ইউ, টি এ আর ইউ। এরপর দন্তন্বয়ের ইংরেজি প্রতিবর্ণ এন, তরুণ,
TARUN, তরুণ। পরের বাংলা নামটি হলো সঞ্জয়। তো দন্ত সয়ের ইংরেজি প্রতিবর্ণ হলো এস। এরপর একটা অসাউন্ড আসছে SA। দন্ত নয়ের জন্য N, বর্গের জয়ের জন্য J, সঞ্জয়। তো এরপর দেখো একটা অসাউন্ড আসছে, তার জন্য ইংরেজি প্রতিবর্ণ হলো A, আর অন্তঃস্থয়ের ইংরেজি প্রতিবর্ণ হলো Y, SANJAY, সঞ্জয়। পরের নামটা আবার দেখে নেওয়া যাক ইংরেজি প্রতিবর্ণটা কি হয়। এখন যে নামটি আছে সেটি হলো সুনীল। তো দন্তস্বরের জন্য আমরা জানি ইংরেজি প্রতিবর্ণ হয় S, হস্যকারের ইংরেজি প্রতিবর্ণ U, দন্ত নয়ের জন্য N, আর হস্যিকারের জন্য I, আর লয়ের উচ্চারণ হয় L এর মতো, SUNIL, সুনীল। পরের নামটা আবার দেখে নেওয়া যাক, সেটা হলো রবি। তো রয়ের ইংরেজি প্রতিপন্ন হচ্ছে আর, এরপর দেখা একটা অসাউন্ড আসছে রয়ের পর রো, তার জন্য অয়ের জন্য আমরা এটাকে ব্যবহার করছি। আর বয়ের ইংরেজি প্রতিপন্ন বি, আর হস্যিকারের ইংরেজি প্রতিপন্ন হলো আই, আর ABI, রবি। পরের নামটা হচ্ছে বাবলু। তো বয়ের ইংরেজি আমরা জানি বি এর মতো হয়, তো বি আকারের জন্য A, আবারও বি আছে তার জন্য আবারও বি, লয়ের জন্য L, আর হস্যকার বাংলা স্বরবর্ণের কার চিহ্নের হস্যকার, তার জন্য হলো ইউ, BA বা BLU, ব্লু বা ব্লু। এইভাবে আমরা পরের নামটাও দেখে নেব। পরের নামটা হলো গণেশ। তো গয়ের ইংরেজি প্রতিবর্ণ জি, এর অসাউন্ড আসছে গ, তো সেই অসাউন্ডের জন্য আমরা এটাকে ব্যবহার করছি। এরপর দন্ত ন এর ইংরেজি প্রতিবর্ণ N, একারের ইংরেজি প্রতিবর্ণ E, তালবের সয়ের ইংরেজি প্রতিবর্ণ SH, GANESH, গণেশ। পরের নামটা ইংরেজি প্রতিবর্ণটা দেখে নেওয়া যাক, আশিস। তো আয়ের ইংরেজি প্রতিবর্ণ A, তালবের সয়ের ইংরেজি প্রতিবর্ণ SH, হস্যিকারের ইংরেজি প্রতিবর্ণ I, আবার পেট কাটার মধ্যে স আছে তার জন্য আবারও SH, ASHISH, আশিস। এইভাবে আমরা পরের নামটাও দেখে নেব। এখন যে বাংলা নামটি আছে সেটির নাম হলো বিশাল। তো বয়ের ইংরেজি প্রতিপন্ন বি, হস্যিকারের জন্য I, তালবের সয়ের জন্য SH, আর আকারের জন্য A, লয়ের ইংরেজি প্রতিপন্ন L, বিশাল, BISHAL, বিশাল। এরপরে যে বাংলা নামটি আছে সেটি হলো কবির। কয়ের ইংরেজি প্রতিপন্ন কে, এরপর একটা অসাউন্ড আসছে কয়ের পর, তার জন্য হলো KA, কো, বয়ের জন্য বি, হস্যিকারের জন্য I, রয়ের জন্য আর, কবির, KABIR, কবির। তো আজকে বাংলা নামগুলো এই কটাই ছিল। তো এই বাংলা নামের ইংরেজি প্রতিবর্ণ তোমরা খুব সহজেই কিভাবে লিখতে পারবে সেটা বাংলা স্বরবর্ণের কার চিহ্নের ইংরেজি প্রতিবর্ণ এবং বাংলা ব্যঞ্জনবর্ণের ইংরেজি প্রতিবর্ণগুলো দেখে নিলে এইভাবে তোমরা খুব সহজেই শিখে নিতে পারবে। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য, ধন্যবাদ।